ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপর্যস্ত সিলেটের জনজীবন। নগরের পাশাপাশি সমান তালে লোডশেডিং চলছে গ্রামাঞ্চলেও। ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, কি কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে? ঘন ঘন বিদ্যুৎ যে বিপর্যয় এবং লোডশেডিং যেটি হচ্ছে সেটির কারণ আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন যে চাহিদার তুলনায় সরবরাহ অনেকটাই কম। আপনাকে যদি জানিয়ে রাখি যে বৃহত্তর সিলেট বিভাগে চাহিদা কিন্তু 175 মেগাওয়াট, এর বিপরীতে কেন্দ্র গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র 145 মেগাওয়াট, অর্থাৎ 30 মেগাওয়াটের যে ঘাটতি, সেই ঘাটতির কারণেই লোডশেডিং হচ্ছে। এবং পল্লী বিদ্যুতের চাহিদাও কিন্তু এর চেয়ে বেশি আমাদেরকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বিদ্যুৎ বিভ্রান্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা এবং বিদ্যুতের যন্ত্র প্রতিষ্ঠানগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে তাদের কার্যক্রম তারা আসলে সচল রাখতে পারছেন না। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিলেট মহানগরীতে এমনিতেই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে সন্ধ্যা 7টার পর দোকানপাট বন্ধের একটা নির্দেশনা রয়েছে। তারা বলছেন এই সন্ধ্যা 7টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা থাকার পরও লোডশেডিং, দিনের বেলা লোডশেডিং এর কারণে তারা ব্যবসা বাণিজ্য তাদের আসলে সমস্যা হচ্ছে। এর বাইরে হাসপাতালের রোগী এবং শিশু এবং সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে সেই শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে বলা চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যেমনটি বলছেন যে সরবরাহের তুলনায় যে চাহিদা বেশি থাকার কারণে এই সমস্যা হচ্ছে।